জমিতে যদি অতিরিক্ত পানি থাকে সব সময়, সেক্ষেত্রে সংগ্রহ করতে না পারার কারণে ধানের গাছের পাতা শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধানের গাছের পাতা শুকিয়ে যাচ্ছে কেন। দুইটি কারণে ধানের গাছের পাতা শুকিয়ে যায়। প্রথমত, ধানের গাছের জমিতে যদি অতিরিক্ত পানি থাকে সব সময়, সেক্ষেত্রে পটাশিয়াম সংগ্রহ করতে না পারার কারণে ধানের গাছের পাতা শুকিয়ে যায়। দ্বিতীয়ত হলো ধানের গাছে যখন আপনার অতিরিক্ত পানি থাকার কারণে ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধানের গাছে আক্রমণ করার ফলে ধানের গাছের পাতা শুকিয়ে যায়। তৃতীয়ত হতে পারে যদি মাজরা পোকা অনেক সময় আক্রমণ করে বা টুংরো রোগ আক্রমণ করে, সেক্ষেত্রে ধানের গাছের পাতা এই রকম উপরেরটা কিন্তু শুকিয়ে যায়। তবে একবার আপনাদের বুঝতে হবে, ধানের গাছের পাতাই যে এখানে কিন্তু কেটে দিছে, এই পোকা যদি আক্রমণ করে মাজরা পোকা বা টুংরো রোগ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের ধানের পাতা তুলে দেখতে হবে যে কেটে দিছে কিনা। সেক্ষেত্রে কিন্তু এটি পটাশিয়াম বা ব্যাকটেরিয়া আক্রমণজনিত রোগ না, কিন্তু সেক্ষেত্রে ধানের গাছের অবশ্যই মাজরা পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করবেন অথবা টুংরো রোগ দমনের জন্য কীটনাশক প্রয়োগ করবেন। তবে যদি এই ধানের গাছের পাতা তুলে দেখেন যে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করার চিহ্ন নেই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধানের গাছের পাতা যখন শুকিয়ে যাবে তখন অবশ্যই পদক্ষেপ নেবেন। ধানের গাছের পাতা শুকিয়ে যাওয়ার লক্ষণটা কি আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু সুস্থ সবল ধানের গাছের পাতা। এই ধানের গাছের পাতা অনেক সময় এইভাবে শুকিয়ে যায়, ধীরে ধীরে পুরোটা শুকিয়ে এই ধরনের এই যে পোকামাকড় আক্রমণ করা শীষের মতো এই মাথাটা অর্থাৎ ধানের গাছের পাতাটা কিন্তু ধীরে ধীরে প্যাঁচ লাগবে। তখনই আপনারা বুঝবেন যে ধানের গাছের পাতা শুকিয়ে গেছে। ধানের পাতা যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে প্রতিকারটা আসলে কি করবেন? প্রথমত, জমিতে আপনারা পানি শুকিয়ে ফেলবেন। দ্বিতীয়ত হলো বিঘা প্রতি 5 কেজি হারে পটাশ সার প্রয়োগ করবেন। অথবা যদি পটাশ সার আপনারা প্রয়োগ না করেন, সেক্ষেত্রে কুইক পটাশ প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে স্প্রে করে দিবেন। এর সঙ্গে আপনারা করবেন কি, কপার হাইড্রোক্সাইড গ্রুপের কীটনাশক চ্যাম্পিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু এই রোগটা দমন করা অনেক সহজ হবে। এছাড়াও আপনারা এর সঙ্গে যদি সালফার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দেন, সেক্ষেত্রে আরও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।